এইটা একটা হাতির মাথা। জি জি, দুইটা হাতি ছিল তো। আমরা যদি একটু সামনে দেখি ওগুলো কিসের মাথা? এটা বড় মহিষ আর ওয়াইল্ড বাইসন যেগুলো ওই টাইপের বড় বাবার। হ্যাঁ, আব্বার দাদা যিনি হায়দার আলী খান পানি, উনি এই যে এখানে বসা। এইচি2-তে এখানে একটা ছবির শুটিং হয়েছিল। যিনি মেইন হিরো ছিলেন উজ্জ্বল, উনি দাদাকে এই ছবিটা ফ্রেম করে দিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছি তরোয়াল। জি, এই তরোয়াল কার ছিল? দাদারই ছিল। জি, বড় বড় গাছ। আমরা ছোটকালে মনে হতো মানে আকাশের দিকে তাকালে মনে গাছ শেষ হয় না, দুই হাত দিয়ে আমরা ধরতে পারতাম না, এত মোটা মোটা গাছ এখান দিয়ে ছিল। এইটা ছোটকাল থেকে আমাদের খুব একটা ফেভারিট স্পট, কারণ এখানে আমাদের ফ্যামিলির কেউ নাই মনে হয় যার একটা ছবি নাই এই ঠিক পার্টিকুলার স্পটে। জি, পদ্ম ফুল থাকতো সারা বছর, এখানে ফুলে ভরা থাকতো, মাঝখানে একটা ফোয়ারা ছিল, এখানে অনেকগুলো খেজুর গাছ ছিল। এখন একটা বেচারা দাঁড়ায়। জি, পিছনে 3টা পুকুর আমার বাবা কাটিয়েছিলেন, 3টা পুকুর আছে। এটা হচ্ছে 150 বছর পুরান হবে টালিঘর। এটাই ছিল ফর্মাল লিভিং রুম অ্যান্ড গেস্ট হাউস। বাইরের থেকে যেই মেহমানজনই আসতেন দাদার কাছে বাবার কাছে, ওনারা এখানেই বসতেন, ওনাদেরকে এখানে এন্টারটেইন করা হতো। জি, এখানে দাদা বসতেন সব সময়, বাবা বসতেন পরে। দর্শক, এটা সেই বড় পুকুর, কয়েক বিঘার উপরে, কিন্তু দাউদ মহলের ঠিক সামনের পুকুরটি। এবং এখনো পর্যন্ত যে সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িটা কোনোভাবেই টিকে আছে, পুরোটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তবে কিছুটা হলেও টিকে আছে এখনো। আর এটা সেই দাউদ মহলের মূল ফটক। এখানে আমরা দেখতে পাচ্ছি দাউদ মহল লেখা আছে। আমরা কথা বলছিলাম এখানে যিনি এখন দায়িত্বে আছেন ছোট তরফে তিনি উত্তরসূরি জনাব মোহাম্মদ বাহিদ খান পাশে বড় কন্যা। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড গেটটা, যেটা মেইন এন্ট্রান্সের পর থেকে এই গেট দিয়ে বাড়িতে প্রবেশের রাস্তা। আর এই যে এটা দেখছেন এত বড় পুকুরটা এখন তো শীতের জন্য পানি কমে আসছে এটাতে। জি, বেশ বড় একটা পুকুর এটা। এখানে সারা বছর মাছ থাকতো, ওইখান থেকে আমাদের মাছের সব মানে চাহিদা এখান থেকেই হতো। আর এইটা বিরাট আরো ছিল, ইন দ্য সেন্স যে মাঠটা তো আরো এই সাইডে এক্সটেন্ডেড ছিল, বড় বড় গাছ। আমরা ছোটকালে মনে হতো মানে আকাশের দিকে তাকালে মনে গাছ শেষ হয় না, দুই হাত দিয়ে আমরা ধরতে পারতাম না, এত মোটা মোটা গাছ এখান দিয়ে ছিল। কিন্তু স্যাডলি এখন এইসব ওগুলো আর নাই। আমরা তো এখন যদি একটু সামনে দেখাই, এই মাঠটায় আপনারা খেলা করতেন। জি তো মনে আছে? জি জি, অবশ্যই অবশ্যই, ছোটকাল থেকেই। একটু মানে অবহেলার মধ্যে রয়েছে মনে হয়। হ্যাঁ, এটা তো ওইটাই আসলে, লোক কেউ নিজের না থাকলে তো যেটা হয়, যেটা আপনি নিজের থেকে না দেখতে পারলে আপনার জিনিসটা আসলে কেউ সেভাবে দেখতে পারে না, তাই না? এখানে অনেকগুলো খেজুর গাছ ছিল, এখন একটা বেচারা দাঁড়ায়। জি, পিছনে 3টা পুকুর আমার বাবা কাটিয়েছিলেন, 3টা পুকুর আছে। জি জি, ওইটা মেইনলি মাছের জন্য, মাছ চাষের জন্য। এখানে জানো সে সাইডে পানি দেয়া যায়, সুবিধা হয়, মেশিন দিয়ে পানি দেওয়া হতো। জি জি, ওখানে তো মাছ ধরা হয়েছে ছোটকাল থেকে। এইটা হচ্ছে শতবর্ষী পুরা, মানে আরো 150 বছর পুরান হবে টালিঘর। হ্যাঁ, এটা নামই ছিল টালিঘর, কারণ বলি টালিঘরটা বলি আমি দেখাচ্ছি। টালিঘরের উপরে যে এখন টিন, তাই না, আগে এখানে লাল রঙের টালি ছিল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টালি মানে কলকাতা থেকে আনা বড় বড় টালি, আমরাও দেখেছি ছোটকালে ওরকম। কিন্তু এখন আস্তে আস্তে করে সেই টালিগুলা নষ্ট হয়ে গেল, পড়ে গেল। এখন আর এটা টিনের ছাদ, এখানে টালি নাই আর। এইটাই ছিল মেইনলি ওনাদের মানে সবার সাথে বৈঠকখানা মতন সবার। হ্যাঁ, এখানে দাদা সকালেও বসতেন, বিকালেও বসতেন, ভিতরে বসতেন, সবাই আসতো সে ওনার সাথে দেখা করার জন্য, যারা সবাই সাথে এখানে এলাকার সবাই যারা। হ্যাঁ, এইটা ছোটকাল থেকে আমাদের খুব একটা ফেভারিট স্পট, কারণ এখানে মানে আমাদের ফ্যামিলির কেউ নাই মনে হয় যার একটা ছবি নাই এই ঠিক পার্টিকুলার স্পটে। জি, এটা তো এখন তো পানি নাই, এখন এটা আমরা এখানে আবার পদ্ম ফুল দিব। এটা জি জি জি, এই সিঁড়ি দিয়েই উপরে উঠে এখানে পদ্ম ফুল থাকতো সারা বছর, এখানে ফুলে ভরা থাকতো, মাঝখানে একটা ফোয়ারা ছিল। খুব সুন্দর লাগতো, খুবই সুন্দর লাগতো। এইটা খুব একটা মানে ফেভারিট স্পট ছিল সবার। জি, এই যে গাছটা দেখছি ঝাউ গাছ তো। হ্যাঁ, এটা ছিল, এই যে এটা একটা, এটা দুই পাশে দুইটা ছিল, কিন্তু স্যাডলি এটার অবস্থা এখন একটু খারাপ হয়ে গেছে, এটাকে মনে হয় সরাই দিতে হবে।
এটা অনেক বছর হয়ে গেছে তো গাছটার বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে আচ্ছা, এটা। আমরা যে সামনে যেটা দেখতে পাচ্ছি, জি, এটাই ছিল ফর্মাল লিভিং রুম, যেটা ফর্মাল লিভিং রুম অ্যান্ড গেস্ট হাউস, বুঝছেন। বাইরের থেকে যেই মেহমানজনই আসতেন দাদার কাছে বাবার কাছে, ওনারা এখানেই বসতেন, ওনাদেরকে এখানে এন্টারটেইন করা হতো। জি, এটা দালান, মানে যেটা ছোটকাল থেকে এটাকে, বেশ জড়িয়েছি। জি, সেই দাউদ খানকার রানীর নামে এটা দাউদ মহল। এটা শিখেছি। জি, এটা লিভিং রুম যেখানে জি, এখানে দাদা বসতেন সব সময়, বাবা বসতেন পরে, তো এখানেই ওনাদের সব মেহমানজনকে এখানে। কিন্তু এখন যেটা হয় যে দেখেন না, নিজেরা না থাকার কারণে এটা তো একটু অবস্থা আস্তে আস্তে করে তো আর সেরকমভাবে মেনটেন করা হয় নাই, যে জন্য সংস্কার করা হবে জি কিনা, আপনি যেহেতু ইনশাআল্লাহ আমরা এইটা পুরা কি দেখতে পুরা। পাচ্ছি? বড় এইটা একটা হাতির মাথা। বাবা। হুম, দর্শক, জি অবস্থাটা দেখেন, একটা হাতির মাথা। এদিকে আসলে আপনাদের হাতি- জি জি, দুইটা হাতি ছিল তো, আচ্ছা, মান্তারা একটা, ও মান্তারার মাথা মোস্ট প্রবাবলি এটা। আচ্ছা, আচ্ছা। এখানে দেখতে পাচ্ছি তরোয়াল। জি, এই তরোয়াল কার ছিল? দাদারই ছিল। জি, দাদা ঈদের দিন দাদাকে দেখবেন ওই যে এই সাজে, ঈদের দিন ওনার গেট আপ ছিল এটা, আচ্ছা, ঈদের দিন এমন সাজতেন? এরকম সাজতেন উনি, সকাল থেকে এরকম সেজে সকালে যেতেন নামাজের জন্য, সকালে ঈদের সালার জন্য। তো নামাজ পড়ে এই- ওই তরবারি থাকতো হ্যাঁ কাছে? হ্যাঁ, এটা আমরা ছোটকাল থেকে দেখেছি। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে উনি থাকতেন আর বসে তখন সবার সাথে, সবাই ঈদের দেখা করতে আসছে, সারাটা দিন ধরে এই অবস্থা। আচ্ছা, তাহলে তো চলতো। তখন মিষ্টি মিঠাই জি পায়েস চলতোই। জি, আমরা এটা- যদি একটু সামনে দেখি, ওগুলো কিসের মাথা? এটা বড় ইসের সে মহিষ আর ওয়াইল্ড বাইসন যেগুলো, ওই টাইপের বড় বাফলো, এটা গিয়ে দেখছি, এখানে একটা Buffalo। দেখছি, ওখানে একটা দেখছি। সিটিং এরিয়া। আরো এখানে আরো ছিল, এখানে পুরাটুক ভরাই ছিল, এখন একটু আপনার, কমে আসছে। দাদার বাবার ইতিহাস যদি শুনেছি, জি। একটু দেখাবেন কিনা আমাদের? কোনো মিটিং, ও, বড় বাবার, বড় বাবা। হ্যাঁ আব্বার দাদা যিনি হায়দার আলী খান পানি, উনি এই যে এখানে বসা, হ্যাঁ এই ছবিটা এই পাশে যিনি ছিলেন উনি কি ছিলেন? ইনি এখানকার ভাইসরয় হবেন, ইন্ডিয়ান ভাইসরয় যিনি ছিলেন সেই সময় উনি। আচ্ছা আচ্ছা, বাহ, মাশাআল্লাহ। আমরা আরেকটু দেখবো আপনাদের এটা। এটাই আসলে সেই দর্শক টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কাউকে ছবি দেখার চলে ধরো দাউদ মহল। এইটা দাউদ মহলের মানে আরেকটু যখন বেটার ছিল তখনকার ছবি। এটা কত এর- সুন্দর। আচ্ছা, এটা সেই সময় খুব সুন্দর ছিল। জি, এই যে টালি। আসলে টালিগঞ্জের চিত্রটা, টালিগঞ্জের বেশ চমৎকার ছিল। জি, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন। ওইটাই আর আস্তে আস্তে এই করে। ভিতরে কি কোনো এটা ছিল এটা ডাইনিং এরিয়া, এটা ডাইনিং এরিয়া। জি জি জি, আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই মানে নেগলিজেন্স, যেটা হয় নেগলিজেন্সের জন্য এত ঐতিহ্য, মানে একটা পিস অফ হিস্ট্রি আমি বলবো এটা, তাই না? 200 বছর পুরানি বাড়িটাই, আর এত কষ্ট করে এটাকে ইসে করা হয়েছিল, সব কিছু গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু আটার নেগলিজেন্সের জন্য আজকে এই অবস্থা, যে সব। বাকিগুলো তো সেই সময়। জি জি, অনেক পুরান, অনেক পুরান। এই যে এই ঝাড়টা দেখেছেন, এটা তো মানে মূল ফটকেই ছিল। জি আসলে আপনাদের শুনেছি নাকি পুকুরের সাইডে একটা সুন্দর জায়গা ছিল, সেটা কোন দিকে? পুকুরে যেতে হতো আপনাদের, যে এখানে পুকুরটা। জি, এইটা পুকুরে যাওয়ার আসলে মানে এখান থেকে বন্ধ করা অনেক অনেক আগের থেকেই, কিন্তু এখনো এখানে বসা যায়, হ্যাঙ্গিং ব্যালকনির মতন একটা, যেটা লুকস আউট টু দ্য মসজিদ অ্যান্ড দ্য পন্ড। এখান থেকে মসজিদটা সুন্দর করে জি জি জি, আগে আগে ছিল এখানে অ্যাক্সেস ছিল, পরে আগে সিকিউরিটি রিজনসের জন্য এটা এক্সটেন্ড করে দিয়ে এটা ইসে করা হয়েছে। দর্শক, এটা সেই বড় পুকুর, কয়েক বিঘার উপরে কিন্তু দাউদ মহলের ঠিক সামনের পুকুরটি, এবং এখন পর্যন্ত যে সিঁড়ি দেখতে পাচ্ছি সিঁড়িটা কোনোভাবেই টিকে আছে, পুরোটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তবে কিছুটা হলেও টিকে আছে এখনো। আর এটাই সেই দাউদ মহলের মূল ফটক। এখানে আমরা দেখতে পাচ্ছি দাউদ মহল লেখা আছে। আমরা কথা বলছিলাম এখানে যিনি এখন দায়িত্বে আছেন, ছোটো ব্যক্তির উত্তরসূরি যারা মোহাম্মদ বাইদ খান পাশে বড় কন্যা, আমাদের কিন্তু ধরে দেখাচ্ছেন। আমরা একটু সামনে যাবো,
আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, গোল টেবিল। এটা কি আসলে আপনাদের কাঠের তৈরি মনে হচ্ছে? যে কাঠ আর উপরে মার্বেলের টপ। কাঠ কি আপনাদের এখানে? না, এটা জি কমিশন। জি 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 অনেক। এটা তো পুরাটাই একটা পিসের শ্বেত পাথরের পিস, তো এটা অনেক বেড়া। জি উনি তো দাদা মোহাম্মদ মাহদি আলী খান পানি। জি একটা মজার বিষয় কি, এখানে সেই কবে দেখেন অগস্ট 92-তে 82-তে এখানে একটা ছবির শুটিং হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো সে যিনি মানে মেইন হিরো ছিলেন উজ্জ্বল, উনি দাদাকে এই ছবিটা ফ্রেম করে দিয়েছিলেন। খুব সুন্দর ছিল। জি একটা ছবি শুটিং হয়েছিল পুরা। এটা ফ্রেমিং করে এখানে জি দাদাকে প্রেজেন্ট করেছিলেন। এই যে লেখাই ফিল্ম একটা উজ্জ্বল। কথা হচ্ছে কি যে যেটা পিস অফ হিস্ট্রি, যেটা একটা আপনার হেরিটেজ, যেটা আপনার কালচারের একটা পার্ট, ওটাকে আপনার সংরক্ষণ করতে হবে। সেটা আপনি যদি এভাবে মানে নেগলিজেন্সে ছেড়ে দেন তাহলে নষ্ট হয়েই যাওয়ার কথা। যদি যত্ন নেওয়া হতো তাহলে কেমন হতো? এমন হতো না। একটু যদি যত্ন, একটু যদি এটাতে কেয়ার আর মানে দেখা হতো, তাহলে আমার বিশ্বাস এই অবস্থা হতো না আজকে। পরবর্তীতে আসলে যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন, আমি পরবর্তীতে এটা সংস্কারের বিষয়ে ইনশাআল্লাহ এটার খুব প্ল্যান জোরসোরে চলছে। আশা করি খুব জলদি এটার ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা প্রসেস। Thank you আমাদেরকে সময় জি আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। আল্লাহ হাফেজ। ভালো আছেন?